এই পৃথিবী থেকে কোরআন বন্ধ হবে না, মাদ্রাসা মসজিদ বন্ধ হবে না, আলেম ওলামা তৈরির কারখানা মাদ্রাসা বন্ধ হবে না ইনশাআল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন যখন মক্কার জমিনে নাজিল হইতেছিল, তখন মক্কার নেতা যারা ছিল, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এরা এই কোরআনের মারাত্মক বিরুদ্ধাচরণ করেছিল, ঠিক কিনা বলেন? কিন্তু এই কোরআন আজও পর্যন্ত আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে তো ইনশাআল্লাহ থাকবে। কারণ আল্লাহ বলেছেন, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, কোরআনকে কিয়ামত পর্যন্ত হেফাজত করব আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই পৃথিবীর কোন নেতা, কোন খেতা, কোন নাস্তিক, কোন বেঈমান, কোন নাফরমান, কোন মুনাফিক, কোন মুরতাদ কখনো কোরআনকে পৃথিবী থেকে বাতিল করতে পারবে না ইনশাআল্লাহ। কারণ আমরা ইতিহাস দেখেছি, যারা এই কোরআনকে বাতিল করার মতো দুঃসাহস করেছে, তারা সময়ের ফাঁকে ফাঁকে, পদে পদে, সময়ে সময়ে তারা নিস্তেনাবুদ হয়ে গেছে। কিন্তু আল্লাহ পাকের এই কোরআন আজ পর্যন্ত বুক টান টান করে দাঁড়িয়ে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? আমরা যখন মেরাজের ইতিহাস পড়ি, মেরাজের ঘটনাগুলা বলি আর পড়ি, তখন সেখানে আমরা এরকম একটা কথা পাই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন মেরাজ করার জন্য সপ্তম আকাশ পর্যন্ত উঠে গেলেন, ওই সপ্তম আকাশে একটা ঘর আছে, আল্লাহ তাআলার ঘর। ওই ঘরের নাম হলো বাইতুল মামুর। এই পৃথিবীর মানুষ যেমনি ভাবে আল্লাহ তাআলার ঘর খানায়ে কাবা জিয়ারতের জন্য মক্কা মদিনায় যায়, তেমনি ভাবে আল্লাহ তাআলা আরশে আজিমে সপ্তম আসমানের উপরে খানায়ে কাবা বরাবর একটা ঘর তৈরি করে রেখেছেন সপ্তম আসমানের উপরে, যে ঘরের নাম হলো বাইতুল মামুর। ওই বাইতুল মামুর সারা পৃথিবীর সকল ফেরেশতারা জিয়ারত করে, সুবহানাল্লাহ বলেন। কিতাবের ভিতরে লেখে, একবার 70,000 ফেরেশতারা আল্লাহর এই ঘর বাইতুল মামুর জিয়ারত করে। যারা একবার জিয়ারত করবে, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের এই ঘর দ্বিতীয়বার আর জিয়ারত করার সুযোগ নিতে পারবে না, সুবহানাল্লাহ বলেন। তাহলে চিন্তা করেন, আল্লাহ তাআলা এই পৃথিবীতে কত কোটি 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 অগণিত ফেরেশতা তৈরি করে রেখেছেন, সুবহানাল্লাহ। এই জন্য আসেন ভাইরা আমার, এই কোরআন তো এমন এক কোরআন, এমন এক কিতাব, আল্লাহ তাআলা এই কোরআনকে এইভাবে নাযিল করেছেন, এই কোরআন কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহ কোরআনকে এই যোগ্যতা দিয়ে এই কোরআনকে পৃথিবীতে নাযিল করেছেন। কারণ আল্লাহ তাআলা এর আগে এই পৃথিবীতে যতগুলা কিতাব নাযিল করেছেন, এর ভিতরে কিছু কিছু হলো ছোট ছোট কিতাব, আর কিছু হলো বড় কিতাব। তাফসীরের কিতাব সাক্ষী দেয়, আল্লাহ তাআলা ছোট ছোট যত সহিফা নাযিল করেছেন, এই সহিফাগুলোর ভিতরে যাহা ছিল সবগুলো আল্লাহ তাআলা এই 4 কিতাবের ভিতরে এনেছেন, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। আবার এই 4 কিতাবের ভিতরে যা আছে আল্লাহ তাআলা সব কিছুকে কোরআনে কারিমের ভিতরে জমা করেছেন, সুবহানাল্লাহ। আর পৃথিবীতে আল্লাহ যত কিতাব নাজিল করেছেন সবগুলাকে শুধু বলা হয় কিতাবুল্লাহ, কিন্তু এই কোরআনে কারিমকে শুধু কিতাবুল্লাহ বলা হয় না, কোরআনে কারিমকে বলা হয় কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর ভাষা। এই জন্য এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। এই জন্য আমি বলতেছিলাম, যখন আল্লাহর রাসূল মেরাজ করার জন্য সপ্তম আসমানে গেলেন, সেখানে দেখলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুরের সঙ্গে হেলান দিয়ে বসা আছেন, আর তার সামনে অনেকগুলা বাচ্চারা বসা আছে। বিশ্বনবী রহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করলেন জিব্রাইলকে, এ জিব্রাইল বলো এরা কারা, কেন বসা আছে?
জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবী থেকে যত নাবালেগ বাচ্চারা, দুনিয়াতে থেকে যত নাবালেগ বাচ্চারা মরিয়া মৃত্যুবরণ করার পরে কবরে আসে, আমার আল্লাহ তাআলা এই সব তোমার কাছে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে এই সকল বাচ্চাদেরকে কোরআন শরীফ শিখাইবার ব্যবস্থা করেছে। তাহলে বোঝা গেল কোরআনের শিক্ষা আসমানও আছে, জমিনেও থাকবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? যে শিক্ষা আসমানে চলে ওই শিক্ষা জমিনেও চলবে, যে শিক্ষা আসমানে আছে ওই শিক্ষা জমিনেও থাকবে। পৃথিবীর কোন নাফরমান, বেঈমান, কোন নাস্তিক, মুরতাদ আল্লাহ পাকের এই কোরআনকে কোনোভাবেই বন্ধ করার দুঃসাহস করতে পারবে না ইনশাআল্লাহ। কোরআন ছিল, আছে, থাকবে। মাদ্রাসা মসজিদ ছিল, আছে, থাকবে। আলেম ওলামা ছিল, আছে, থাকবে। তোমাদের মতো জালেম বেঈমানদের কোন ষড়যন্ত্রের মাধ্যমে এই পৃথিবী থেকে কোরআন বন্ধ হবে না, মাদ্রাসা মসজিদ বন্ধ হবে না, আলেম ওলামা তৈরির কারখানা মাদ্রাসা বন্ধ হবে না ইনশাআল্লাহ।